বন্ধ কর তোর জাদুর বিন, বন্ধ কর সাপুরিয়া। আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ কর জাদুর বিন। তুই যদি বিন বাজানো না বন্ধ করিস তাহলে আমাদের দুজনের মরণ ছবল দিয়ে তোকে শেষ করে দিব। চুপ! পাপে ভয় পাপে জয়, আমার দেখা স্মরণের ভয়। হ্যাঁ, আমি মরার কথা চিন্তা করে এই পথে নামছি। আমার ভয় দেখাইস না। আজকে দুইটারে আমি সাপ বানাবো আর আমার ঝাঁপির ভিতরে ঢুকাবো। কিভাবে নাগমণি হাসিল করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বিন্দে বিন্দে কেন বিন দিব? আপনি অবলা দুইটা প্রাণীরে বিরক্ত করতেছেন কেন? এরা অবলা প্রাণী না রে, অবলা প্রাণী না, পাগল। নাগ আর নাগিন, এদের কাছে আছে নাগমণি। হে বিন্দে বিন্দে। না, আমি বিন দিব না। অগতায় মরে থাকুক আর যাই থাকুক, আমি আমার কোনো খোঁজ দিতে দিব না। দিবি না? না। দেখতেছি ছাড়েন। ছাড়েন। কই গেল, কই গেল আমার ৭০০০ ধন? নাগ নাগিন, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমি এই অবলা প্রাণী দুইটারে বাঁচাইতে পারছি। এই খারা, কি শুরু করছিস এসব? কিরে, আমার কথা কি তোর কান দেয়া যায় না? আমি কি করছি?
ওরে বাবারে তুতা পাখির মতন কয় আম্মা আমি কি করছি? মনে হয় তুমি কিছুই জানো না। না কি করছো? আমি যে তোরে কতবার করে কইতেছি এই বাড়ির থেকে তুই চইলা যা, আমার পোলারে তুই তালাক দে। আমার পোলা তোরে তালাক দিব না, কিন্তু তুই তো দিতে পারোস না আম্মা, আমি এই সংসারে সুখে আছি। আমি এই সুখ নষ্ট করে কই যাবো? আমি আমার স্বামীরে তালাক দিতে পারবো না। ও নিজে সুখ নষ্ট করবা না বলে তুমি তোমার জামাইরে তালাক দিবা না, তাহলে আমার সুখ নষ্ট করতেছো কেন? হ্যাঁ, আমার আশা আকাঙ্ক্ষা নষ্ট করতেছো কেন? হরাম চা। ওই তুই যদি এই বাড়িতে থাকোস তাহলে বাচ্চা পয়দা কর, আর তা যদি না পয়দা করতে পারোস এই ভিটা বাড়ি ছাইড়া চলে যা। আম্মা এইসব বিষয়ে আমার দোষ দেন না। আল্লাহ সন্তান না দিলে আমি সন্তান কই পাবো? আমার এই বাড়ি থেকে তাড়াইয়েন না। ওই তুই আমার আল্লাহর ভয় দেখাস না? আল্লাহ কি খালি তোরে একলার? হ্যাঁ শোন, তুই আমার পোলার মাথাটা হয়তো নষ্ট করছস, আমার মাথা এখনো নষ্ট হয় নাই। তোরে এই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় আমি খুব ভালো করেই জানি। এই জন্য কইতেছি ভালোই ভালোই নাই বের হয়ে যাবি, আর যদি না যাস না একটু কেমনে লাগাইতে হয় আমি খুব ভালো মতনই জানি। শোনেন আম্মা, আমার জীবন চলে গেল আমি এই বাড়ি ছেড়ে যাবো না, কোনোদিনও যাবো না। জীবন চলে গেলেও যাবি না? তাইলে তো আজকে তোর জীবন আমার বাইর করণই লাগবো। আমার পোলার মাথার থেকে তোর ভূত নামাইতেই হইব। কি মনে করছিস তোরে আজকে আমি সাপ 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 সাপ। আরে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। একটু আগে তো আপনি সাপ ছিলেন, মানুষ হলেন কিভাবে? আমি একজন ইচ্ছেধারী নাগিন, তাই আমার ইচ্ছে অনুযায়ী আমি সাপও হতে পারি, মানুষও হতে পারি। আমার কাছে আপনি কি কি চান? আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনার উপকার করতে চাই। আপনি আমার উপকার করতে চান, কিন্তু কেন? কেন উপকার করতে চাই সেটা আমি এখন তোমাকে বলবো না, সময় হোক তখন ঠিকই জানতে পারবে। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য আমার জীবনটাও উৎসর্গ করতে পারি। আপনি একটা সাপ হইয়াও আমার জন্য জীবন উৎসর্গ করতেছেন, আর আমি এই বাড়িতে সারাদিন ছাগলকে কষ্ট করি, অথচ তাদের কাছে আমার জীবনের কোনো মূল্য নাই। কেন জানেন? কারণ তাদেরকে আমি একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারি নাই। ওরা নির্বোধ, ওরা আল্লাহর উপরে ভরসা করে না। তবে তুই কোনো চিন্তা করিস না, আজকের পর থেকে তোর উপরে ওই মহিলা অত্যাচার করতে পারবে না। আমি তোর জীবনে ছায়ার মতো হয়ে থাকবো। আজকের পর থেকে এই বাড়িতে আর কোনো অন্যায় অত্যাচার হবে না। তুই নির্ভয়ে এই বাড়িতে সংসার করবি। মা, ও মা, এই যে মা, 2 দিন ধরে আমার ঢাকা থেকে নিয়ে আসছো, চাকরি বাকরি নাই আমার, কি বলবা সেটা তো কিছু বলতেছো না। কি বলবো সেটা বলতেছি না, কি কারণে? কারণ তুই তো সেটা বিশ্বাস করবি না। মা, তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। আচ্ছা বলো তো, তুমি আমার মা না? আমি তোমার কথা কেন বিশ্বাস করবো না? শোন হাসান, আমি এত ঘুরাই পেঁচায় কথা কইতে পারি না। আমি কইতাছি তোর বোর্ডারে তুই ছাইড়া দে। মা, হঠাৎ করে তুমি এই ধরনের কথা কেন বলতেছো? হঠাৎ করে তো না রে বাবা, এই কথাটা তোরে আমি অনেক দিন ধরেই কইতে চাই, কিন্তু কইতে পারি না। কিন্তু আজকে বুকে সাহস নিয়ে কথাটা কইই ফেললাম। কারণ এতগুলা বছর হয়েছে তুই ওই মাইয়ারে বিয়া করে বাড়িতে নিয়ে আইছস, আজ পর্যন্ত একটা বাচ্চা হইলো না। ওই আমি আর কতদিন বাঁচমু রে? হ্যাঁ, আমার কি পরানি একটু সাপ জাগে না? নাতি নাতকুন নিয়ে একটু ঘোরাফেরা করতে, কোলে করে এ পাড়া ও পাড়া যাইতে, সারা জীবন কি আমি এইরকমই থাকবো রে? মা, মা শোনো, আমি এখন তোমার কষ্টটা বুঝতে পারছি। আসলে দেখো, বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যদি বাচ্চা কাচ্চা না দেয় তাহলে আমাদের কি হাত আছে? তুমি বলো। বাচ্চা কাচ্চা হয় না এই জন্য যদি আমার বউরে আমি ডিভোর্স দিয়ে দিই, মানুষ কি বলবে? আর তাছাড়া এরকম পাপের কাজ আমি করতে পারবো না। দেখ হাসান,
এই পাপ পুণ্যর হিসাব তুই আমারে বুঝাইতে আসিস না। তোর থেকে একদিন আগে হইলেও আমি এই দুনিয়াতে আইছি, আমি সবই বুঝি। শোন, পাপ পুণ্যর হিসাব দিয়া কোনোদিন সংসার চলে না। আর তুই যদি এটাই ভাবিস তাহলে তুই আর একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আয়। আমি নাতি নাত কর চাই, তাছাড়া আর কোনো কিছুই না। মা কেন বুঝতেছো না? আমি যদি আরেকটা বিয়ে করি সংসার আবার অশান্তি শুরু হয়ে যাবে। এই বাড়িতে নতুন করে বউ এলে অশান্তি শুরু হইব না? আর আমি যে এতগুলা বছর নাতি নাত কর ছাড়া রইছি, তাতে কি তোমার কানে বাতাস যায় না? আরে আরে আই আই খারা, দেখছো কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। আমি আজকে তোরে কইলাম দেখা নিমু, আমার যা করার আমি করমু, বিয়া তোরে আমি করাই ছাড়মু। নাগরানী, 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 নাগরানী কোথায় গেল? সে কখন থেকে খুঁজে পাচ্ছি না। নাগরানী, 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 নাগরানী তুমি কোথায়? নাগরানী, 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 আমার নাগরানী, নাগরানী কোনো বিপদ হলো না তো? নাগরানী, নাগরানী, নাগ এখানে আছে। নাগরা আমার ধরতে হইব, আর মণিটা আমার হাসিল করতে হইব। মণি আমার চাই চাই। নাগ, নাগিন, নাগিন না, নাগিন না, বল সাপুরে। তোর নাগিন দরকার আর আমার নাগ দরকার। আমি তোকে পেয়েছি, দে দে নাগ মণিটা আমাকে দে, দে বলছি। দেখ সাপুরে, তুই আমাকে বিরক্ত করিস না। আমি অনেকক্ষণ যাবত আমার নাগিনকে খুঁজে পাচ্ছি না। আমার মাথা কিন্তু ঠিক নেই, কখন যেন তোর উপরে আমার বিষাক্ত ছবল পড়ে যায়। তুই পালিয়ে যা এখান থেকে, নিজের জীবন বাঁচা, যা এখান থেকে। রূপে রূপান্তর, আমি সাপুরে জাদুঘর। আজ আমার কাল তোর। পাপে জয় পাপে ক্ষয়, আমাকে দেখাস মরণের ভয়। হ্যাঁ, এই সারা জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজি, আমার চুল দাড়ি সব পাকিয়ে ফেলেছি তোদের পিছনে ঘুরতে ঘুরতে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে যাবো, কিন্তু নাক বলি আমি হাসিল করে ছাড়বো। লোভ, লোভ করছিস? নাগমণির লোভ করছিস তুই? এই লোভ তোর 14 পুরুষকে ধ্বংস করে দিয়েছে, তুইও ধ্বংস হয়ে যাবি। এখনো বলছি সাবধান হয়ে যা। আমাকে এখন যেতে দে।
পাপে জয় পাপে কয়, আমারে দেখাস মরণের ভয়। হ্যাঁ, এবার দেখ তোর আমি কি করি। চল। এই সাপুরে তুই অনেক বড় ভুল করলি। তুই আমার নাগরাজকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তুই ভাবতেও পারবি না। নাতি, এই দেখ জনম জনম ঘুইরা দাড়ি মোস পাকায়া নাগ রে ধরছি নাগ। তাহলে যাক, এতদিনের কষ্ট আমাকে সফল হইছে। আমি রূপে রূপান্তর, আমি সাপুরে জাদুঘর। আজ আমার কাল তোর, মরণের ভয় দেখায় ও আমারে। ধরে নিয়ে আইছি, ঝাঁপি নিয়ে যা। কই যাবি রে নাগা? কই খোল, ভয় পাস তুই? রাখ নিচে। যা নাগ, নাগ এর ভিতরে যা, যা। দেখছ? অমূল্য রতন, অমূল্য রতন আজ আমার হাতে। নাগমণি, আমরা বড় লোক হয়ে যাবো নাতি। হ্যাঁ নানা ভাই, হ্যাঁ বড় লোক হয়ে যাবো। আমার হইছে যত জ্বালা। আমি ওরে আল্লাহ, আমার বাড়িতে তো সাপ কেন? আমার বাড়িতে খালি আনাগোনা করে সাপের বাচ্চা সাপ। আমার বাড়িতে একটা নাতি নাতকুন নাই, কিন্তু সাপের আনাগোনার কোনো কমতি নাই। আমি এখন কি করি? ও হাসান, বাবা হাসান রে, তুই কই গেলি? তাড়াতাড়ি আয়। মা, কি হয়েছে? সাপ, সাপ, তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আয়। আরে সাপ তো ওই জায়গায় বসে আছে, তাই না? সাপ তো আমাদের কোনো ক্ষতি করতেছে না, আর তাকে লাঠিতে কেন মারতে হবে? হায় আল্লাহ, কই কি? ওই তুই সাপ মারবি না মানে? ঘরের কোনায় সাপ আইসা বসে রইছে, তুই দেখতেছিস না? যদি সবল মারে। মা, খামোখা তুমি এই সাপটা নিয়ে চিন্তা করতেছো কেন? সাপ তো এখানে বসে আছে, আমাদের কোনো ক্ষতি করতেছে না, তোমার তো কামড়ও দিচ্ছে না, তাহলে কেন তুমি তার লাঠি দিয়ে মারতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি সাপটারে এখান থেকে চলে যেতে বলতেছি। বুঝছি, তোরে দিয়ে কোনো কাম হইব না, যা করার আমারই করতে হইব। লাঠি, লাঠি, লাঠি। আরে মা, লাঠি আনতে হবে কেন? মা, মা, মার না। লাঠি কেন? আরে না, মার। কি শুরু করছো? আরে দাও না। আরে মারতে দে আমার। এই সাপে কেন মারতেছো তুমি? আরে সাপে কামড় দিব তো, তোরে কি মারবো না? আদর করবো নাকি আমি এখন? আরে কামড় তো দিচ্ছে না। শোনো, যেই সাপ মানুষের ক্ষতি করে না সেই সাপকে কখনো মারতে হয় না। এটা তুই কোনো কথা কইলি? তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। আমার বাড়িতে সাপ থাকা চাইবো না। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। শোন ভাই সাপ, তুই এখান থেকে চলে যা। তুই কেন বুঝিস না? আমার বাড়িতে এমনি মেলা অশান্তি। আমার মা একটু বদমেজাজি টাইপের। কারণ হচ্ছে যে আমার সন্তানাদি হয় না, আমি অনেক দিন বিয়ে করেছি। এর মধ্যে তুই যদি বারবার আসি আমাদেরকে ঝামেলা করিস, মা তো এমনিই তোরে মারতে যাবে, তাই না? কোনো একটা অঘটন ঘটাই দিতে পারে। দেখছিস না আজকে তোরে এই বাঁশ দিয়ে মারতে চাইছিল। আমি তো জানি তুই তো কারো ক্ষতি করিস না। যা যা ভাই, আর এখানে সময় নষ্ট করিস না, যা তুই চলে যা। আরে জানা। কিরে আশা, তুই কি করতেছিস? আরে নানা ঘরে নাই, এই জন্য অপেক্ষা করতেছি। আবার ঘরে সাপও আছে, ডর লাগতেছে। কি বলিস? ঘরে সাপ? ঘরে সাপ রাখতে নাই, যা গিয়ে নিয়ে আয়। আমি গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছি। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এই নাও সাপ। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছি। কিরে তুই এখানে কেন? কি করতেছ এখানে?
না না, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, ঘরে তো সাপ, আমার ভয় লাগে। এটা একটু কথা কইলি, হ্যাঁ? আর তুই হলি কি সাপুরিয়ার নাতনি, আর সাপ দেখে তুই ভয় পাস? চল ঘরে চল, আমি আশা পড়ছি, কোনো সমস্যা নাই আর। না না, এখন কিন্তু ঘরে সাপ নাই। নাই মানে? আরে একটা মহিলা আসছিল, সে নাকি সাপটা জঙ্গলে ছাইরা দিব, এই জন্য আমি তারে দিয়ে দিচ্ছি। কি করলি তুই, হ্যাঁ? আরে এটা কি করলি? ওটা তো সাধারণ কোনো সাপ না, ওটা হলো নাগরাজ। কোন দিক গেল মহিলা? মনটা চাইতেছে না তোর এই পিঞ্জতে বাইরে মেরা। নাগিনী, 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 কই তুমি? কি হয়েছে? তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমাকে দেখেছি। এই নাও, তোমার জন্য নাগরাজ নিয়ে এসেছি। তুমি সত্যি আমার নাগরাজকে ফিরিয়ে এনেছো? হ্যাঁ বোন। নাগরাজ, নাগরাজ, আমি ভাবতেও পারিনি আমি তোমাকে এত তাড়াতাড়ি ফিরে পাবো। সবটাই হচ্ছে এই যে এই বোনটার জন্য। সত্যি বল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বোন, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। এবার বলো, আমরা দুজনে তোমার জন্য কি করতে পারি? আমার জন্য কি করতে চাও? কি আর করবে তুমি? আমার জন্য কিছু করতে হবে না। সত্যি তুমি অনেক ভালো মানুষ। হ্যাঁ, তুমি আসলেই একজন ভালো মানুষ। কেউ যদি কারো উপকার করে সে কিন্তু সেটার প্রতিদান চায়, কিন্তু তুমি কোনো কিছুই চাচ্ছ না। এই নিয়ে তুমি আমাদের দুইবার বাঁচিয়েছো, আমার নাগরাজকে বাঁচিয়েছো। তোমার কাছে আমরা ঋণী। তবে আমরা জানি যে তোমার সংসারে অনেক অশান্তি, তোমার শাশুড়ি তোমাকে মারধর করে, তোমার বাচ্চা কাচ্চাও তো হয় না, এটা নিয়েও তো তোমার মধ্যে অনেক কষ্ট। তুমি যদি চাও তোমার সমস্ত কষ্ট আমরা দূর করে দিতে পারি। তুমি সোজা হয়ে দাঁড়াও। তুমি কিছুক্ষণের মধ্যেই একটা সুসংবাদ শুনবে। কি খুশির খবর? সেটা এখন আমি তোমাকে বলবো না, তুমি কিছুক্ষণ পরেই টের পাবে। এখন বাসায় যাও। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে এখন আমি যাচ্ছি। নাগরাজ, চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো, তোরা নাগমহলে ফিরে যাই। মা, ও মা, কি হইছে? খিদা লাগছে তো, খাবার টাবার দিবা না নাকি? খিদা লাগছে, আমি খাবার কই থেকে দেবো? খাবার তোর বোর কাছে যায় যা। মা, আমি যে ওর কাছে খাবার চাবো, ও তো ঘরে নাই, আমি তোরে খুঁজে পাচ্ছি না। তোর বউ এত রাত হয়ে গেছে, বাড়ির বউ বাড়িতে নাই। এই বাড়ির বউ কখনো এত রাত্রে বাইরে থাকে? হ মা, আমি তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, এখনো তো আসে নাই, রাতও তো অনেক হলো। কি যে করি বলো তো? বাড়ির বউ বাড়ির বাইরে থাকবে কেন? হ্যাঁ, তোর বউরে তো একটা কথা তুই বলতে পারিস না। এই যে, এই কোথায় গেছিলা? আমি একটু বাইরে গেছি। এই বাইরে গেলে এত রাত্রি কি? এত রাত্রি কই যাও তুমি? আরে মা, এই এই কি কি হয়েছে তোমার? গ্যাস করছে নাকি? আমি ট্যাবলেট নিয়ে আসি। কি গ্যাস্ট্রিক? বোমা, তোমার আবার গ্যাসের সমস্যা কবে থেকে হইলো? না না মা, গ্যাস্ট্রিকের সমস্যা না। আসলে মা হয়েছে কি, আজকে আমি একটা নাগরাজ আর নাগরানীর জীবন বাঁচিয়েছি। তারা বলেছে কি আমি একটু পরে সুসংবাদ পাবো। মনে হয় এটা কোনো খুশির সংবাদ। কি কইলা বৌমা? তুমি নাক নাগিনের একটা উপকার করছো আর তারা তোমারে, তার মানে আমার আমার বাড়ির বংশধর হইতেছে, আমার নাতি নাত হইতেছে। ও বৌমা, তুমি এটা কি খুশির খবর আমারে শুনাইলা? বাজান, তার মানে আমি দাদি হইতেছি, তুই বাজান হইতেছস। এক কাম কর, আর তোর বিয়ে সাথে করতে হইব না। এইটাই হইতেছে আমার সোনার টুকরা বৌমা। এই বৌমাই বাড়িতে থাকবো। তুই বৌমারে সবসময় আদর যত্ন করবি। কি বলছো তুমি মা? কি বলে? এইটা আবার হয় নাকি? হ বাজান, হয়। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়, আর এটা তো আল্লাহরই দান। নাক নাগিনি তারা আমার বৌমারে, বাবা বাবা তুই আর কথা কইস না, বৌমারে নিয়ে ঘরে যা, বৌমারে আরামের দরকার। আরে বৌমার যখন যা লাগে তুই তাই না দে। যাও মা, যাও। এই চলো। আল্লাহ
এতদিন পরে তুমি মুখ তুলে তাকাইছো। সাপ, তোমার আমি যেইখানে দেখবো তোমার আমি দুধ তোলা খাওয়ামু। আমার ঘরে বংশের প্রদীপ হইতাছে। নাগরাজ, তাহলে চলো আমরা এবার নাগমহলে ফিরে যাই। হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছো। এই পৃথিবীর মানুষগুলো না অনেক স্বার্থপর। এই পৃথিবীতে না থাকার চেয়ে চলো আমরা নাগমহলে ফিরে যাই। নাগরাজ, এটা তুমি ভুল বললে। পৃথিবীর মানুষ সবাই স্বার্থপর না, এখনো কিছু ভালো মানুষ আছে। তুমি দেখলে না ওই মেয়েটা যদি আমাদের প্রাণ না বাঁচাতো তাহলে আমরা দুজনে এখনো কি বেঁচে থাকতে পারতাম? ওই শয়তান সাপরে আমাদের কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে আমাদেরকে মেরে ফেলতো। ওই মেয়েটার জন্যই কিন্তু আমরা নতুন জীবন পেয়েছি। হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছো। পৃথিবীতে এখন অনেক ভালো মানুষ আছে, তার জন্যই তো পৃথিবী এত সুন্দর। তবে নাগরাজ, ওই মেয়েটার জন্য যে আমরা কিছু করতে পেরেছি এই ভেবেই আমার অনেক আনন্দ লাগছে। এবার থেকে ওই মেয়েটার সংসারে আর কোনো দুঃখ কষ্ট অশান্তি থাকবে না। ওই মেয়েটা সুখে শান্তিতে সংসার করবে। হ্যাঁ সত্যি, অন্তত এটুকু বলতে পারবো, এই সুন্দর পৃথিবীতে এসে কোনো মানবের উপকার করতে পেরেছি আমরা। তাহলে চলো নাগরাজ, আমরা নাগমহলে ফিরে যাই। হ্যাঁ তাই চলো। দাঁড়া, আজকাল আমার হাতে পালাতে পারবি না। আজকে তোদের নিস্তার নাই। আমি হাতের মুঠায় ধরে দাও তোকে হারাইলাম। আজকে আর পালাতে পারবি না। আমি তোকে ধ্বংস করে দেবো, কিন্তু বাঁচতে চাস তো এখান থেকে যা। না, পাপে জয় পাপে ভয়। তুই আমার দেখাস মরণের ভয়। আমি আজকে মরতে রাজি, তারপরও তোদেরকে ছাড়তে রাজি না। দেখি কিভাবে আমার হাতে বাঁচস তোরা। নাগরাজ, আল্লাহর সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর ও তো মানুষ না, ও হচ্ছে মানুষ নামের একটা অমানুষ। শোন সাপুরে, তুই যতই বিন বাজাস না কেন তুই কখনো আমাদের মারতে পারবি না। কারণ একটা নাগ আর একটা নাগিনীর মধ্যে যে শক্তি থাকে সেই শক্তি ভেদ করে কখনো তোর ওই বিন কিছু করতে পারবে না। তবে আমরা চেয়েছিলাম তুই বেঁচে থাক, তুই তোর নিজের মৃত্যু ডেকে এনেছিস। শোন, আমরা হলাম সাপ জাতি, আর আমরা এমনি এমনি কারো কখনো কোনো ক্ষতি করি না। তোরা কিছু কিছু মানব জাতির আছিস, আমাদেরকে বাধ্য করিস তোদের ক্ষতি করতে। আমি দেখতে চাই তোরা আমার কি ক্ষতি করিস।